সবচেয়ে খারাপ পরিস্থিতি খানাকুলের। একের পর এক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে হুগলির খানাকুল থেকে। জলবন্দী বিস্তীর্ণ এলাকার মানুষ এবং অনেককেই আবার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রিলিফ ক্যাম্পে। খানাকুলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রচণ্ড খারাপ অবস্থা এই মুহূর্তে খানাকুলের এবং যোগাযোগ বিচ্ছিন্ন শতাধিক গ্রামের। রীতিমতো নৌকো করে যাতায়াত করতে হচ্ছে। বড় বড় যে দোতলা বিল্ডিং রয়েছে সেগুলো পর্যন্ত একেবারে একতলা অবধি জলের তলায় ডুবে গিয়েছে এবং একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, এমনটাই খবর আসছে হুগলির খানাকুল থেকে। বিস্তীর্ণ এলাকার মানুষজন ইতিমধ্যে জলবন্দী হয়ে রয়েছেন এবং তারই মাঝে কিন্তু তারা ত্রাণ সাহায্য ঠিকঠাকভাবে পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। খানাকুলের জলমগ্ন পরিস্থিতি, প্লাবন পরিস্থিতির ছবি আপনাদের সামনে রয়েছে এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন এনকেটিভি বাংলায়। রীতিমতো বিভিন্ন এলাকা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, বিদ্যুৎহীন হয়ে রয়েছে বেশ কয়েকটি এলাকা এবং জলবন্দী অবস্থায় রয়েছেন মানুষজন। কি পরিস্থিতি আপনাদের? জলবন্দী অবস্থার মধ্যেই ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ত্রাণ সামগ্রী ঠিকঠাকভাবে এসে পৌঁছচ্ছে না বলে অভিযোগ করছেন জলবন্দী এলাকার মানুষজন এবং শতাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো দীপনা, যে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। খানাকুলের বিস্তীর্ণ এলাকা 1 নম্বর ও 2 নম্বর ব্লকের 24টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, বলা যায় এমন কোনো জায়গা নেই যে যেখানে এই বন্যার জল পৌঁছায়নি। কারণ প্রত্যেকটি এলাকায় পুরো একদম বলা যায় মানে বন্যা যেভাবে খানাকুলকে গ্রাস করেছে, মানুষ বিপর্যস্ত এবং সব থেকে সমস্যায় পড়েছে এলাকার যারা গর্ভবতী মহিলা রয়েছে সেই সমস্ত মানুষ। কারণ এই বন্যার জল পেরিয়ে তারা চিকিৎসা পরিষেবা নিতে যেতে হচ্ছে অনেক দূরে। খানাকুলের যে স্থানীয় হাসপাতাল সেখানেও কিন্তু জল ঢুকে গেছে, যার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। এখান থেকে পরিষেবা নিতে কখনো যেতে হচ্ছে আরামবাগ, কখনো অন্যত্র যেতে হচ্ছে, কারণ এখানেতে সেভাবে কোনো প্রশাসনের ব্যবস্থা নাই বলে এমনটাই অভিযোগ করছে একদিকে, যেমন অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এমনটাই দাবি করা হচ্ছে। যদিও এর মাঝখানে কিন্তু আমরা এনকেটিভি বাংলার পর্দায় কিন্তু সেই ছবি তুলে ধরেছি যে কিভাবে মানুষের দুর্ভোগ। দোতলা বাড়ি সেখানেও কিন্তু জল পৌঁছে গেছে, ত্রাণ শিবির সেখানেও কিন্তু জল পৌঁছে গেছে, যে আর নিরাপদ আশ্রয় বলতে সেরকম খানাকুলের মানে বেশ কয়েকটা অঞ্চলে বলা যায় যে নেই বললেই চলে। কারণ মানুষ বিপর্যস্ত এবং এই বন্যা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছে বিগত 20 বছর এই ধরনের কোনো বন্যা দেখেনি এবং চরম সমস্যা ভোগান্তি পানীয় জল সংকট দেখা দিয়েছে অনেক জায়গায়। তারা যে সমস্ত জল স্টক করে রেখেছিল সেগুলো প্রায় শেষের মুখে। এর ফলে আশঙ্কা করছে এরপর যদি আরো বন্যার জল এসে এলাকায় ঢোকে তাহলে তাদের আশ্রয় কোথায়? একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর ছবি খানাকুলের এই মুহূর্তে এবং বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু জলবন্দী হয়ে রয়েছেন। ত্রাণ সামগ্রী সঠিকভাবে পাচ্ছেন না এই অভিযোগ যেমন উঠে আসছে, পানীয় জলের অভাব কিন্তু দেখা দিয়েছে এই মুহূর্তে হুগলির খানাকুলে। আপাতত ধন্যবাদ তুহিন, আমরা পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে।